হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং, বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং এমবিএ ফিলি ফাইনাল ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার নাম্বার 9 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8। চ্যাপ্টার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং, প্রমাণ ব্যয় হিসাব। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা বছরই প্রশ্ন আসে। তো এই স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফর্মেটে ভাগ করছি। একটা হলো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স আর দুই নম্বর হচ্ছে লেবার ভ্যারিয়েন্স। এই দুইটা ফর্মেটে ভাগ করছি। এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা, 24 সালে পার্ট সিতে একটা। তো এরপর হচ্ছে 25 সালে পরীক্ষা হবে। 25 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও একটা প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টার এই যে অ্যানালাইসিসটা আমরা দিছি হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শীটের দিয়ে আছে, আমরা একটু দেখে নিব। তো এখানে যেহেতু পার্ট সিতে আমাদের এখানে ফর্মেট হচ্ছে দুইটা। প্রথম ফর্মেট ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, এটা হচ্ছে পার্ট সি এর জন্য, আর দুই নাম্বার ফর্মেট হচ্ছে লেবার ভ্যারিয়েন্স, এটা হলো পার্ট বি এর জন্য। তো পার্ট সি এর জন্য 100% ফর্মেট একটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা দুইটা ফর্মেটই করব, তবে প্রথম ফর্মেটটা আমরা বেশি গুরুত্ব দিয়ে করব, আর প্রথম ফর্মেট পড়লে আমরা দুই নম্বর ফর্মটা একাই পাবো। তো আসেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে প্রথম ফর্মেটে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো একটু দেখব, দেন আমরা অঙ্ক করব। তো ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের টোটাল সূত্র হচ্ছে 5টা। ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের সূত্র কয়টা একটু বলেন তো দেখি। 5টা। 5টা। এই 5টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে, এখানে শর্টকাট দিয়ে আছে, আমি ফুল মিনিং বলে দিব। ফুল মিনিং যদি কারো মনে না থাকে তাহলে এই শখের মধ্যে ফুল মিনিং দিয়ে আছে, আপনারা ফুল মিনিং দেখে নেবেন। প্রথম সূত্র হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, যার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা যদি গুণ করি তাহলে স্ট্যান্ডার্ডের মোট মূল্য আমরা পাবো। এখান থেকে বাদ দিব অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস, অর্থাৎ অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে অ্যাকচুয়াল প্রাইস দ্বারা যদি গুণ করি তাহলে অ্যাকচুয়াল মূল্য পাবো। স্ট্যান্ডার্ড মূল্য থেকে অ্যাকচুয়ালটা বাদ দিলে আমরা পাবো ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সূত্রটা একজন একটু বলেন তো দেখি। Standard quantity into standard price minus actual quantity into actual price. গুড। এবার দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইসের ক্ষেত্রে শুরুতে আসবে প্রাইসগুলি, স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস আমরা বাদ দিব, ইনটু করতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে প্রাইস ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আসবে প্রাইসগুলি, তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস বাদ দিয়ে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা আমরা কী করব, গুণ করব। 3 নাম্বার সূত্র হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস মানে হচ্ছে কোয়ান্টিটি নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে দিব কোয়ান্টিটি, কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এই 3টা সূত্র হচ্ছে আমাদের প্রথম ধাপে, এই 3টা সূত্র আমরা দেখব। তো কী কী? ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের সূত্র একজন বলবেন, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সের সূত্র আরেকজন বলেন। দুজন দুইটা সূত্র বলেন। ঝটপট বলেন। Material price variance equal to standard price minus actual price into actual quantity. আরেকজন আরেকটা সূত্র বলেন। ওকে, আর আমরা কেউ কথা বলতে পারি না, ধরে নিলাম যে আপনারা সবাই উবাদে।
তাহলে মনে রাখবেন এই তিনটা সূত্র যে পারার সে পারছেন, আর যারা বলতে পারে নাই তারা পারেন নাই। তাহলে মনে রাখবেন আমাদের প্রশ্নের মধ্যে যদি চেক করতে বলে, কখনো কখনো প্রশ্নে চেক করতে বলে, তাহলে চেক যদি করি তাহলে মনে রাখবেন 6 নম্বর লেখা আছে চেক ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স সমান সমান ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। অর্থাৎ 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটার মধ্যে যে মান হবে এই মানটা সমান সমান হবে 1 নাম্বারের মানের সমান। তাহলে বলতে পারি 1 সমান সমান 2 প্লাস কত 3। যখন ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্সের মানটা ম্যাটেরিয়াল প্রাইস এবং ইউজেস ভ্যারিয়েন্সের যোগফলের সমান হবে, তাহলে মনে রাখতে হবে যে আপনার তিনটা সূত্রই কি আছে, ঠিক আছে। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, 4 নম্বর সূত্র এবং 5 নম্বর সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স আর একটা ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। মিক্সডের জন্য আমাদের রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই মানটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এই মানটাকে আমাদের সবসময় ক্যালকুলেশন করে বের করতে হবে। 5 নম্বরটা হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স, যার সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। আমি 3 নম্বর সূত্রের সাথে 5 নম্বর সূত্র একটু লিঙ্ক করে দিয়ে দেন। 3 নম্বর সূত্রটা যা 5 নম্বর সূত্রটা একই, শুধু পরিবর্তন এখানে শুধু স্ট্যান্ডার্ড প্রাইস আর এখানে কি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। 3 নম্বর সূত্রের সাথে 4 নম্বর সূত্র যদি আমি করে দেই, 3 এবং 4 নম্বর সূত্রটা হুবহুব এক, শুধু পরিবর্তন হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিবর্তে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে আমরা বলতে পারি 3, 4 এবং 5 এই তিনটা সূত্র পাই সিমিলার। অতএব 3 নম্বর সূত্র পারলে আমরা 4 এবং 5 নম্বরটা পারবো। অ্যান্ড প্রশ্ন হচ্ছে 4 নম্বর সূত্রের জন্য আমাদের রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতেই হবে, আর 5 নম্বর সূত্রের জন্য অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের বের করতে হবে। তার মানে 4 নম্বরের জন্য একটা ওয়ার্কিং ফরস আর 5 নম্বরের জন্য আরেকটা ওয়ার্কিং ফরস। তার মানে 4 এবং 5 যদি করি তাহলে কয়টা ওয়ার্কিং করতে হবে বাধ্যতামূলকভাবে? দুইটা ওয়ার্কিং করতে। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। গুড, তাহলে এই দুইটা মনে রাখবেন। আর এই প্রথম 3টা করার জন্য আমাদের টোটাল মান লাগবে 4টা। কী কী? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস। মনে রাখবেন প্রশ্নের সবসময় অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 3টা প্রশ্নে দেওয়া থাকবে। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকবে, আবার কিছু কিছু প্রশ্নে দেওয়া থাকবে না। ম্যাক্সিমাম প্রশ্নে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা দেওয়া থাকে না, এটা আমাদের বের করতে হয়। আর মনে রাখবেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করাটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে মোট চ্যালেঞ্জিং বিষয়, মানে প্রধান চ্যালেঞ্জিং বিষয় হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। 3টা ওয়ার্কিং যে এই চ্যাপ্টার পারবেন সে এই চ্যাপ্টার বস। কী কী? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, 2 নম্বর ওয়ার্কিং হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, 3 নম্বর ওয়ার্কিং হচ্ছে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই 3টা ওয়ার্কিং যে ভালোভাবে চোখ বুঝে করতে পারবেন সে এই চ্যাপ্টারের 10-এর 10 আমি সার্টিফিকেট লিখে দিব। ঠিক আছে, তাহলে কয়টা ওয়ার্কিং বলো দেখি? 3টা। কী কী? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই 3টা ওয়ার্কিং যে পারবেন সে এই চ্যাপ্টারের 10 কনফার্ম। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা টোটাল এই 3টা ওয়ার্কিং হচ্ছে আমাদের চ্যালেঞ্জিং বিষয়। আসেন আমরা তাহলে একটু অঙ্ক শুরু করি। তাহলে আমরা ধরে নিলাম এই 5টা সূত্র আমরা 100% সবাই বুঝতে পারছি এবং আমরা সবাই ধরলে পারবো। তো আসেন তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই। তো অঙ্কের জন্য আমাদের এখানে 3টা যে ওয়ার্কিং করতে হয়, 3টা ওয়ার্কিং এখানে ফর্মুলা দিয়ে আছে। তো এই ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করি তাহলে আমাদের এই সূত্রগুলি মনে থাকবে না, আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক থেকে অঙ্ক করব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল অঙ্ক দিয়ে আমরা অঙ্ক করে বুঝিয়ে দিলেই আপনারা পারবেন, এই সূত্রগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তো আসেন তাহলে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা 2012-2014 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আর 2019 এবং 2021 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তার মানে প্রথম প্রশ্নটা অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্টও আছে। অত এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা পারা মানে এই ফর্মেটে 95% অঙ্ক আপনাদের বোঝানো হয়ে গেছে। অতএব এই প্রশ্নটা আমরা সবাই ভালো করে বুঝবো এবং করব। তো প্রশ্নটা বলা আছে যে
স্ট্যান্ডার্ড মিক্সড ফর প্রডিউসিং 8000 bottles অফ প্রোডাক্ট এক্স ইজ। তাহলে 8000 বোতল প্রডিউসিং করার জন্য আমাদের ম্যাটেরিয়াল লাগছে, ম্যাটেরিয়াল লাগছে 1000 লিটার, যার 1 লিটারের দাম হচ্ছে 0.10। ম্যাটেরিয়াল বিতে লাগছে 2000 লিটার, যার 1 লিটারের দাম হচ্ছে 0.40। একটা 0.10, একটা 0.40। তাহলে উপরেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মিক্সড, আর নিচে লেখা আছে ডিউরিং মে, অর্থাৎ মে মাসে 10,000 বোতল অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রডিউস ফ্রম অন ইনপুট অফ, অর্থাৎ মে মাসে টোটাল 10,000 বোতল তারা প্রডিউস করছে এক্স থেকে। এই 10,000 বোতলের মধ্যে ম্যাটেরিয়াল এতে 1500 লিটার, যার 1 লিটারের দাম হচ্ছে 0.11। ম্যাটেরিয়াল বিতে হচ্ছে 3300 লিটার, যার 1 লিটারের দাম হচ্ছে 0.33। এই যে মে মাসে যেটা মানে ডিউরিং মাস, অর্থাৎ রানিং যে মাস, এই রানিং মাসে যে তথ্যগুলি থাকবে সেই তথ্য হলো অ্যাকচুয়ালটা না, আর রানিং মাস ছাড়া যেগুলো থাকবে সেগুলো স্ট্যান্ডার্ড। অর্থাৎ উপরেগুলি লেখা আছে স্ট্যান্ডার্ড মিক্সড, মানে উপরেগুলি স্ট্যান্ডার্ড আর নিচেরগুলি কি অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়ালের মধ্যে দুইটা মান থাকে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। তাহলে ম্যাটেরিয়াল এর জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1500 আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 0.11। ম্যাটেরিয়াল বিয়ের জন্য অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3300, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 0.37। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল প্রাইস এই দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড কি। এখানে স্ট্যান্ডার্ড মিক্সডের মধ্যে স্ট্যান্ডার্ড যে প্রাইসটা আছে এই প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস, কখনো পরিবর্তন হবে না। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস ম্যাটেরিয়াল এর জন্য 0.10, ম্যাটেরিয়াল বি এর জন্য হচ্ছে 0.40। কিন্তু কোয়ান্টিটির মধ্যে ঝামেলা আছে। স্ট্যান্ডার্ড মিক্সড মানে এখানে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল দুইটা মিলে আমাদের আছে। তাহলে এখান থেকে আমাদের এক স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা এখান থেকে বের করে নিতে হবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করব কিভাবে, এইটা হচ্ছে আমাদের আসল টার্গেট। আমাকে একটু বলতে হবে যে এই 8000 বোতল প্রডিউস করতে গিয়ে আমাদের এই ম্যাটেরিয়ালে কত লিটার লাগছে, 1000 লিটার। আর বিতে কত লাগছে 2000। নিয়ে আমাদের টোটাল উৎপাদন করছে কত বোতল বলো দেখি, 10,000 বোতল। 10,000। তাহলে আমাদের যেহেতু এই চলতি মাসে 10,000 বোতল, তাহলে এই 10,000 বোতলের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কত হয়, এই উপরের 1000 2000 এটা কিন্তু 8000 বোতলের জন্য, কিন্তু আমাদের চলতি বছরে কত বোতল উৎপাদন করছে 10,000। তাহলে 10,000 বোতলের জন্য স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত এটা আমরা বের করব। অ্যান্ড এটা বের করে নিয়মটা কি, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, খুবই সিম্পল জিনিস। আমরা এর জন্য যদি বের করি, আমাকে বলেন তো দেখি এই 1000 লিটার কত লিটারের মধ্যে হয়েছে, 8000 বোতলের মধ্যে। তাহলে এই 1000কে যদি 8000 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো একটা বোতলের মান। কয়টা বোতলের বলো দেখি, একটা বোতল। একটা। এখন আমাদের চলতি বছরে কত হাজার বোতল প্রডিউস করা হয়েছে, 10,000। তাহলে 10,000 দ্বারা আমরা কি করবো, গুণ করবো। 10,000 দ্বারা গুণ করলে আমরা 10,000 বোতলের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পাবো। তাহলে কিভাবে, আমি আবার বলতেছি, এই 1000 লিটারকে আমাদের বোতল কত ছিল 8000, 8000 দ্বারা যদি ভাগ করি তা আমি একটা বোতলের মান পাবো। টোটাল এই বছরে কত হাজার বোতল প্রডিউস করছে বলেন, এই মাসে কত হাজার বোতল প্রডিউস করছে, তাহলে 10,000 10,000 দ্বারা গুণ করা হয়েছে। যার কথা বললে শব্দ হয় তার কথা বলার দরকার নাই। সমী, তোমার কথা বলার দরকার নাই, হেডফোন চেঞ্জ না করা পর্যন্ত কথা বলার দরকার নেই। হ্যাঁ, তুমি কথা বলে শব্দ হয়। বি নাম্বারটা, বিয়ের জন্য কত হাজার লিটার, 2000। বলেন তো বিয়েরটা কীভাবে করে 2000কে কত দ্বারা ভাগ করব, 2000 ভাগ 8000 বোতল ইনটু 10,000 ইন্টু বোতল। 10,000। গুড। সবাই কি আমরা এ এবং বি এর ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি? তাহলে এর জন্য হবে 1250 ক্যালকুলেশন করলে, আর বি এর জন্য হবে হচ্ছে 2500। তাহলে দেখেন আমাদের 4টা মান করা শেষ। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য 1250, বি এর জন্য 2500। স্ট্যান্ডার্ড প্রাইস এর জন্য 0.10, বি এর জন্য 0.40, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য 1500, বি এর জন্য 3300। অ্যাকচুয়াল প্রাইস এর জন্য 0.11, বি এর জন্য 0.37।
তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, এই চারটে নিয়ে আরও কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। তাহলে স্যার এখন আমি আমাদের বের করতে বলছে কম্পিউট দ্য ম্যাটেরিয়াল প্রাইস প্রাইস মিক্সড অ্যান্ড ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে আমাদের কয়টা বের করতে বলছে? তিনটা। ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে প্রথমে আমরা ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সটা একটু দেখি। তো ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সের সূত্র আমরা জানি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এখন আমাদের যেহেতু প্রজেক্ট দুইটা, এর জন্য আমরা শখে করবো। শখটা হবে প্রথমে পার্টিকুলার, এরপর একটা দাগ, এখানে ক্যালকুলেশন কর আর এখানে রেজাল্ট কর। তাহলে আমাদের যেহেতু দুইটা ম্যাটেরিয়াল, এর জন্য একটা এর জন্য দিয়েছি, একটা বি এর জন্য, শেষেরটা রেজাল্টের জন্য। তাহলে এ এবং বি, তাহলে এর জন্য স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস এর জন্য ছিল হচ্ছে 0.10, অ্যাকচুয়াল প্রাইস ছিল 0.11, আর গুণ করতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য ছিল কত? 1500। তাহলে আমরা 0.10 থেকে 0.11 বাদ দিয়ে 1500 দ্বারা গুণ করছি। তাহলে এখানে ক্যালকুলেশন করে মান হয়েছে 15। এখন এখানে ক্যালকুলেশন করলে এই মানটা কি পজিটিভ হয় না নেগেটিভ হয় একটু দেখেন তো। এটা ক্যালকুলেশন করলে 15 হবে নেগেটিভ। মনে রাখবেন নেগেটিভ মান যদি হয় তাহলে একটা আইটেম লিখতে হবে, আর পজিটিভ মান যদি হয় তাহলে একটা আইটেম। যদি পজিটিভ মান হয় তাহলে তার জন্য লিখতে হবে ফেভার। পজিটিভ মান মানে পজিটিভের জন্য কী লিখতে হবে বলে দেখি? ফেভার। ফেভার মানে কি? এফ। আর যদি নেগেটিভ হয় তার জন্য লিখতে হবে অ্যাডভার্স। অ্যাডভার্সের প্রথম অক্ষর হচ্ছে এ, এর জন্য এ দ্বারা প্রকাশ করব। তাহলে মনে রাখবেন নেগেটিভ মানে হচ্ছে এ, আর পজিটিভ মানে কি? এফ। মনে থাকবে। অ্যান্ড এই দুইটার বিয়োগফল যেহেতু -15, এর জন্য 15 দিয়ে ব্র্যাকেটে কী লেখা আছে? এ। এ মানে কি? অ্যাডভার্স। কথা বুঝতে পারছি? জি স্যার। এবার বি এর জন্য, বি এর জন্য স্ট্যান্ডার্ড প্রাইস এখানে ছিল হচ্ছে 0.40, অ্যাকচুয়ালটা হচ্ছে 0.37, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3300। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে হবে প্লাসের 99, আর প্লাস মানে হচ্ছে ফেভার। এখন আমাদের এই দুইটার সমন্বিত রেজাল্ট বের করতে হবে। তাহলে প্লাসের 99 থেকে মাইনাসে যদি 15 বাদে থাকে 84, 84 কি প্লাসে থাকবে না মাইনাসে থাকবে? প্লাসে থাকবে। এই জন্য ব্র্যাকেটে কি লেখা আছে? ফেভার। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স আশা করি আমরা সবাই ক্লিয়ার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। এবার আসি আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের জন্য একটা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিংটা হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আর ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সের জন্য একটা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিং নাম হচ্ছে কি? অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমরা প্রথমে 2 নম্বরটা ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্স করব। ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাভারেজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল প্রাইস আমরা জানি। বলে যে দেখি অ্যাকচুয়াল প্রাইসটা এর জন্য কত, বি এর জন্য কত? অ্যাকচুয়াল প্রাইস এর জন্য হচ্ছে 1500 লিটার, আর বি এর জন্য হচ্ছে 3300। হ্যাঁ, এটা হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি নাকি? আর স্ট্যান্ডার্ড প্রাইসগুলি এর জন্য কত, বি এর জন্য কত? এর জন্য হচ্ছে 0.10 আর বি এর জন্য হচ্ছে 0.40। গুড। এখন প্রশ্ন হচ্ছে এই রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা প্রশ্নে দেওয়া নাই, আর এটা কখনো দেওয়া থাকবে না। এটা আমাদের সবাই সবসময় কী করতে হবে? বের করতে হবে। তাহলে এখন আসেন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমরা একটু বের করে দিই। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করা খুবই সহজ। আসেন আগে আমরা রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার নিয়মটা কি একটু জানি। স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা যে দুইটা মিক্সড পাইছিলাম 1000 2000, এই দুইটা যোগফল কত একটু বলেন তো দেখি? 3000। 3000। আমি এটা একটু লিখে দেই, এটা লাল কলম লাল কালার দিয়ে লিখে দেই যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে স্ট্যান্ডার্ডের মধ্যে যেটা ছিল এটা যোগফল হচ্ছে 3000 নাকি? আর এই 1500 এবং 3300 যোগফল হচ্ছে 4500 তাই তো? তাহলে স্ট্যান্ডার্ড মিক্সডের মধ্যে এই দুইটা যোগফল পেলাম 3000, আর অ্যাকচুয়ালের মধ্যে এই দুইটা যোগফল পেলাম কত? 4800। এখন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমরা বের করব। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা এর জন্য বের করব কীভাবে ভালো করে খেয়াল করবেন। প্রথমে এই 1000 লিটার এবং 2000 এই দুইটা যোগফল কত বলো দেখি? 3000। 3000। তাহলে এই 1000কে যদি এই 3000 দ্বারা ভাগ করি তাহলে কয় লিটার মান পাবো? 1 লিটারে।
এখন মোট আমাদের কত লিটার ছিল? 4008। 4000। তাহলে আমরা ক্যালকুলেশন করবো কি 1000 ভাগ হচ্ছে 3000 ভাগ করলে 1 লিটার ইন্টু অ্যাকচুয়ালের মোট ছিল কত? 4800। এবার বিয়ের জন্য মানটা আপনারা বলেন তো দেখি। বিয়ের জন্য ভাগ করব 2000 বাই 3000 4800 গুড 2000 ভাগ 3000 ইন্টু 4000 কত? 800। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কি বুঝতে পারছি সবাই? জি স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্কিং, মনে রাখবেন এই ওয়ার্কিংটা পারা মানে কিন্তু অনেক কিছু, ঠিক আছে? তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে দেখাইলাম, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করে দেখালাম। তাহলে প্রথমটার মধ্যে আমরা মান পাবো এখানে 1600 আর দ্বিতীয়টার মধ্যে মান পাবো 3200। এখন আমরা মান বসাবো। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি প্রথমটার জন্য 1600, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 1500 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 0.10। এটা ক্যালকুলেশন করে মান পাবো প্লাসের 10 মানে ফেভার। দ্বিতীয়টা রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পেয়েছি এখানে 3200 ছিল, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল প্রশ্ন ছিল 3300 ইন্টু 0.40। এই দুইটার বিয়োগফল পাবো মাইনাসের 40। -40 মানে কি? আনফেভার। এখন -40 থেকে প্লাসের 10 যদি বাদ দেয় থাকে 30। 30 কি প্লাসের না মাইনাসের? মাইনাস। এই জন্য লেখা আছে 30 এর ব্র্যাকেটে কি লেখা আছে? অ্যাডভার্স। বুঝতে পারছি? জি স্যার। রিকোয়ারমেন্ট 2 সবাই ক্লিয়ার? জি স্যার। 3 নম্বরে বলছে ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সের জন্য একটা ওয়ার্কিং, যার সূত্র কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দুটো তো আমরা এক নম্বর রিকোয়ারমেন্টে খেতে জানি নাকি? শুধু জানি না কোনটা? অ্যাভারেজ স্ট্যান্ডার্ড কি প্রাইস। আর অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা বের করা খুবই সহজ, একদম প্লাবান। আজকে যে হয়েছে তারে বুঝাইলে হবে। এটা কীভাবে? অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা বের করবে, স্ট্যান্ডার্ডগুলি থাকে উপরে। অ্যাভারেজ মানে কি? এই দুইটার যোগফল, অর্থাৎ 3000 লিটারের জন্য আমাদের কত হবে? তাহলে এই 1000কে দাম দিয়ে আছে 0.10, তাহলে 1000 ইন্টু 0.10, এটা দ্বারা গুণ করলে এর জন্য মোট টাকা বের হবে, প্লাস 2000কে 0.40 দ্বারা যদি গুণ করি তাহলে ম্যাটেরিয়াল বি এর টাকা পাবো, তাই তো? তাহলে এই দুইটা গুণ করা মানে কি? এ এবং বি এর মোট যোগফল মানে মোট টাকা। হ্যাঁ, মোট টাকাকে মোট ইউনিট দ্বারা ভাগ করো। তাহলে এই দুইটার মধ্যে মোট ইউনিট কত? প্রথমটা 1000, দ্বিতীয়টা কত? 2000। তাহলে মোট ইউনিট কত? 3000। তাহলে 1000 ইন্টু 0.10 প্লাস 2000 ইন্টু 0.40, এই দুইটার যোগফলকে 3000 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। ক্লিয়ার? জি স্যার। আর অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা কিন্তু এটা এর জন্য যা, বি এর জন্য তাই, কারণ অ্যাভারেজ মানে সবার জন্য সেম। তাহলে এখানে ক্যালকুলেশন করে মান পাইছি 0.30। তাহলে এখন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা এক নম্বর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বের করছিলাম, অ্যাকচুয়ালটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, ইন্টু অ্যাভারেজ পাইছি 0.30, ক্যালকুলেশন করলে মাইনাসের 75 মানে অ্যাডভার্স। দ্বিতীয়টার জন্য আমরা বের করছিলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 2500, অ্যাকচুয়ালটা প্রশ্নে ছিল 3300, আর অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এখন বের করলাম 0.30। এইটারে ক্যালকুলেশন করলে মান পাবো মাইনাসের 240। এখন 240 মাইনাস 75 মানে মাইনাসে কি? প্লাস। তাহলে 315 হচ্ছে মাইনাসে 315। ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্সটা ক্লিয়ার সবাই? তখন কি এফ দিব না? প্লাস হয়ে গেল যে। তখন এফ মানে তো পজিটিভ হলে এফ দিব না, দুইটা যোগ করলাম তখন এফ দিব না, এই যে লিখে রেখেছি। -2 আর -3 সমান সমান কত বলো তো দেখি? -5। তাহলে -5 যদি দাও তাহলে এটা কি ফেভারে না, এটা কি প্লাসে না মাইনাসে? -5টা। সরি, তাহলে তুমি আমরা এখানে এফ দিবা কেন? এটা কি বুঝছো -5টা? জি স্যার। তাহলে এটা যদি বলছিলে এখানে এফ দিব কেন বলো? ও আমি এটা ভাবি নাই ওভাবে। আচ্ছা, এখন বুঝতে তো? জি স্যার। ওকে, তাহলে এই 1 নাম্বার অঙ্কটা হচ্ছে আমাদের কমপ্লিট। আর 1 নাম্বার অঙ্কটা পারা মানে এই ফরম্যাটে 95% অঙ্ক আপনার পারা, ঠিক আছে? তাহলে 1 নাম্বার অঙ্কটা করে দিলাম, আমরা আরেকটা অঙ্ক করবো, এরপরে বাদ বাকি অঙ্কগুলো আপনাদের বাসায় দেব। আমরা এখন প্রবলেম 2 নম্বর অঙ্কটা দেখাবো। প্রবলেম 2 নম্বর অঙ্কটা আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে নিছি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবং এই অঙ্কটার যে 3টা ওয়ার্কিং করতে হয়, 3টা ওয়ার্কিং আমি আপনাদের দ্বারা করাবো। স্ট্যান্ডার্ড মিক্সড দিয়ে আছে 8000 ইউনিট। এই 8000 ইউনিটের জন্য
এতে লাগছে 4000 কেজি, বিতে লাগছে 6000 কেজি, অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে 10,000 ইউনিটস। ঠিক আছে, এ এর জন্য 5000 কেজি, বি এর জন্য 8000 কেজি, দাম দিয়েছে যার যারটা। তাহলে নিচে থাকে অ্যাকচুয়ালটা, উপরে থাকে স্ট্যান্ডার্ড। তাহলে আমাকে বলতে হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য 5000, বি এর জন্য কত, 8000। অ্যাকচুয়াল প্রাইস এর জন্য 3, বি এর জন্য 3.8, স্ট্যান্ডার্ড প্রাইস এর জন্য 3, বি এর জন্য হচ্ছে 3.5, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমাদের প্রশ্নে দিয়ে না, এটা আমাদের বের করতে হবে, কারণ স্ট্যান্ডার্ড মিক্সড আছে। অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা আমরা এর জন্য বের করব। কীভাবে বের করবো একটু বলেন তো দেখি। 4000 ভাগ 8000 ইন্টু 10,000। বাহ, চমৎকার। নাম কি বলো, তোমার নাম কি? মাশরুফা। গুড, ভালো পারছো। বি এর জন্য 6000 ভাগ 8000 ইন্টু 10,000। চমৎকার, ভালো পারছো, ধন্যবাদ ম্যাডাম। তাহলে এখানে একটা মান হবে, এখানে একটা মান হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছে এটা? আর যারা কথা বলেন তারা দুর্বল আছেন, বুঝতে পারছি, আপনাদের কথাই দেখে বোঝা গেছে যে আপনারা খুব দুর্বল। তাহলে এর জন্য হচ্ছে 5000, আর বি এর জন্য বের করলাম 7500। তাহলে এখন এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, যার সূত্র কি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এর জন্য বের করলাম 5000, বি এর জন্য বের করি 7500, তাহলে যে 5000 7500। স্ট্যান্ডার্ড প্রাইসগুলি আমাদের কত দিয়ে আছে এর জন্য আর বি এর জন্য, বলেন তো দেখি। 3000 না 3 আর 3 3.5 গুড, 3 আর 3.5, তাহলে যে 3 and 3.5 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস। অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য ছিল 5000, আর প্রাইস কত 3, বি এর জন্য ছিল 8000, যার প্রাইস কত 3 পয়েন্ট কত 8 80। তাহলে যে 5000 ইন্টু 3, 8000 ইন্টু 3.8, এই দুইটা গুণ আর এই দুইটা গুণ, দুইটা যোগ বিয়োগ ফল হবে। এই দুইটা গুণ করলে 15000, এই দুইটা গুণ করলে কত 15, তাহলে 15 থেকে 15 গেলে থাকবে কি 0। এই দুইটা গুণফল এবং এই দুইটা গুণফল দুইটা যদি বিয়োগ করি, মাইনাসের 4150, তাহলে মাইনাসের 4150 প্লাস 0 সমান সমান মাইনাস 4150, মানে 4150 হচ্ছে আনফেভারের। ঠিক আছে, আনফেভার মানে অ্যাডভার্স। ক্লিয়ার এক নম্বর রিকোয়ারমেন্টটা? জি স্যার। জি স্যার। এবার 2 নম্বর বের করতে বসে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে প্রাইসের ক্ষেত্রে প্রাইসগুলো আগে আসে, তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এই তিনটার মধ্যে সব মানগুলো আমাদের প্রশ্ন দিয়ে আছে। তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 এর জন্য, অ্যাকচুয়াল প্রাইস ছিল 3, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 5000, এটা ক্যালকুলেশন করলে 0। বি এর জন্য 3.5 ছিল, 3.8 ইন্টু 8000 ক্যালকুলেশন করলে মাইনাসে 2400, এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 2400, মানে 2400 হচ্ছে অ্যাডভার্স বা আনফেভার। ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্সটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এবার 3 নাম্বারটা ম্যাটেরিয়াল ইউজেস, ম্যাটেরিয়াল মিক্সড এবং ম্যাটেরিয়াল ইল্ড, এই তিনটাই কিন্তু সিমিলার সূত্র, তাই না? শুধু একটা করে পরিবর্তন। তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সের সূত্রটা আমাদের ছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু কি স্ট্যান্ডার্ড প্রাইস। এই তিনটার মধ্যে এই স্ট্যান্ডার্ড প্রাইস এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এই দুটো তো প্রশ্ন সরাসরি দিত নাকি? আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা কী করছিলাম, বের করছিলাম। এর জন্য 5000, বি এর জন্য কত 7500, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি এর জন্য ছিল 5000, বি এর জন্য ছিল 8000, স্ট্যান্ডার্ড প্রাইস এর জন্য 3, বি এর জন্য হচ্ছে 3.5। ক্যালকুলেশন করে প্রথমটা 0, দ্বিতীয়টা মাইনাসে 1750, আর এই দুটো গুণ করলে 1750 হচ্ছে আনফেভার বা অ্যাডভার্স। ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্সটা ক্লিয়ার? জি স্যার। এবার ম্যাটেরিয়াল মিক্সড ভ্যারিয়েন্সের সূত্র, আর এই সূত্রটা সেম, শুধু এই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিবর্তে কি হবে, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই যে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তো রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার জন্য প্রথমে কাজ কি করতে হবে, প্রথমে এই এক স্ট্যান্ডার্ডে দুইটা যোগ করব, তাহলে 4000 এবং 6000 সমান কত হবে 10000 আর এই দুইটা যোগ করে কত হবে 8 5 13000 নাকি? 13,000। এখন এর জন্য আমাকে বলেন তো দেখি কি করব। 4000 ভাগ 10,000 ইন্টু 13,000। চমৎকার পারছে। আর বি এর জন্য হবে 6000 ভাগ 10,000 ইন্টু 13,000। ইন্টু 13000। গুড, তাহলে এ এবং বি দুইটাই ক্লিয়ার।
যারা কথা বলতেছেন না ধরে নিয়ে হলো আপনারা বুঝতে পারছেন, আর যদি কথা বলেন তাহলে ওই অনুযায়ী তো আমরা আগাবই। কথা কথা নাই মানে বুঝতে পারছেন। তাহলে এর জন্য পাবো হচ্ছে 5200, বি এর জন্য পাবো 7800। তাহলে আমরা এখানে 5200, 7800 আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস এগুলো আগের অঙ্ক হুবহু একই বসানো হয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে যোগ বিয়োগ ফল গুণ, প্রথমে বিয়োগ করছি এরপরে গুণ করে মান পাইছি প্লাসের 600, এর জন্য 600 হচ্ছে ফেভার, আর দ্বিতীয়টার মান পাইছি মাইনাসের 700, এর জন্য এটা আনফেভার। অ্যান্ড এই দুইটা যদি একত্রে কনভার্ট করি তাহলে মাইনাসের 700তে প্লাসের 600 বাদে থাকে মাইনাসের 100, এর জন্য 100 হচ্ছে আনফেভার বা অ্যাডভার্স। ক্লিয়ার মিক্সড ভ্যারিয়েন্সটা? জি স্যার। এবার হচ্ছে আমাদের ইউজেস ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে ইল্ড ভ্যারিয়েন্সের সূত্রটা আগে সূত্রটা একই, এই যে এই সূত্রটা একই, শুধু এই যে কি স্ট্যান্ডার্ড প্রাইসের সাথে শুধুমাত্র আসবে কি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। প্রাইস। তাহলে এখানে শুভ শব্দ লিখছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। অ্যান্ড অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা একটু আগে আমরা বের করছি, স্ট্যান্ডার্ডগুলি থাকে উপরে। তাহলে আমরা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা বের করব কীভাবে? প্রথমে এর জন্য ছিল 4000, যার রেট কত কিনা 3 টাকা। 3 টাকা, প্লাস দ্বিতীয় ছিল 6000, যার রেট 3.5। 5। তাহলে এই দুটো গুণ করলে পাবো মোট টাকা কত হাজার ইউনিটের জন্য, 4 এবং 6 কত টোটাল 10,000 ইউনিট। 10,000। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আর এই তিনটা ওয়ার্কিং যে এক্সপার্ট মনে রাখবেন, এই চ্যাপ্টার সে এই চ্যাপ্টার সে বস, মনে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা মানটা পাইলাম কত 3.3, আর এই মানগুলি সবার আগের ক্ষেত্রে আমরা পাইছি 3 নম্বর রিকোয়ারমেন্টে, এখানে আর হাত দিয়ে কোনো কিছু নাই, জাস্ট অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা 3.3। প্রথমটার মান পাবো 0, দ্বিতীয় মান পাবো মাইনাসে 1650, আর এই দুটো যদি একত্রে করি তাহলে মাইনাস 1650 হচ্ছে আনফেভার বা অ্যাডভার্স। 5 নম্বর ওয়ার্কিং ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স করলাম, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করলাম, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স করছি, ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স করলাম এবং ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স করলাম। তাহলে 5টা ম্যাটেরিয়াল রিলেটেড সূত্র আমাদের 5টা করানো শেষ। আর 5টার জন্য আমাদের টোটাল ওয়ার্কিং লাগে 3টা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই 5টা সূত্র এবং 3টা ওয়ার্কিং, টোটাল 8টা আইটেম দেখানো শেষ। ঠিক আছে? তাহলে প্রবলেম 1 এবং প্রবলেম 2 এই 2টা অঙ্ক আপনারা করবেন। এরপরে আমি কিছু আপনাদের বাসায় কাজ দিব, এই বাসার কাজগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সবাই কি এক্সারসাইজ 1 নাম্বারটা দেখতেছেন? জি স্যার। ধ্যান এক্সারসাইজ 1 নাম্বারটা কি প্রবলেম 1 এর মতো না, 1 এবং 2 এর মতো না? জি স্যার। তাহলে আমি যেটা বলে দেবো আপনারা এগুলো করবেন। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, 1 2 3, 4 নাম্বারটা করার দরকার নাই। এক্সারসাইজ 12 লিখে রাখেন, এগুলো কিন্তু নেক্সট ক্লাস আর করাবো না। হ্যাঁ, ওকে। তাহলে আমি যে কটা দেখাইলাম ওই কটা করলে আপাতত হবে। হ্যাঁ, আর বাদ বাকিগুলো আগামী ক্লাসে 2-1 অঙ্ক করে বাদ বাকি সবই দিয়ে দিব। তাহলে কী কী বাসার কাজ রইল? বাসার কাজের মধ্যে প্রথমে নিচের থেকে যদি যাই 12 নাম্বার, এরপরে হচ্ছে 1 2 3। ঠিক আছে? তাহলে এক্সারসাইজ 1 2 3 12, এই 4টা হচ্ছে এক্সারসাইজ আর 2টা হচ্ছে প্রবলেম। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। করতে পারবেন তাহলে আশা করি। ইনশাআল্লাহ এই পারবো। যে 17 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যে প্রশ্নটা পার্সিতে, এটা বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সেস। ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স কোনো কথা উল্লেখ নাই কোনটা করব, যদি না কোনো কিছু না বলা থাকে তাহলে আমরা ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সে কয়টা সূত্র জানি বলো দেখি? 5টা। এই 5টা সূত্রে র্যান্ডমলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। দেখো এই 2 নম্বর অঙ্কটা আর 1 নম্বর অঙ্কটা হুবহু এক, পরিবর্তন হচ্ছে এখানে ছিল 0.10 আর এখানে 0.10 উঠিয়ে দিয়েছে 10, এখানে ছিল 0.40 উঠিয়ে দিয়েছে 40, এখানে ছিল 0.11 উঠিয়ে দিয়েছে 11, এখানে ছিল 0.30 উঠিয়ে দিয়েছে কত 37। আর ইউনিট লিটার মিটার সব আগের মতো। ঠিক আছে? লিটার মিটার যা আছে। তাহলে আমরা অঙ্কগুলি কি করতে পারবো? টোটাল 5টা অঙ্ক সবাই কি করতে স্যার, পারবো? 4
স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার সময় এখানে আমরা ৮,০০০ দিয়ে ভাগ দিব আর ১০,০০০ দিয়ে গুণ করবো। এটা কেন ৮,০০০ দিয়ে ভাগ দিব কেন? এই ৮,০০০ বোতল উৎপাদন করতে আমাদের এই দুইটা ম্যাটেরিয়াল লাগছে, ম্যাটেরিয়ালতে লাগছে ১,০০০, বিতে লাগছে ২,০০০। তাহলে এই ১,০০০ লিটার কতজন উৎপাদন করতে লাগছে? ৮,০০০, তাহলে ৮,০০০ দিয়ে ভাগ করলে ১ টাকার মান পাবো। আর চলতি বছর আমাদের উৎপাদন করছি কত? অ্যাকচুয়ালি ১০,০০০, ১০,০০০ দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।